This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। স্বস্তির খবর, স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি প্রত্যাহার প্রস্তাব। স্বাস্থ্য বিমান জিএসটি শূন্য করার প্রস্তাব বুধবারই মন্ত্রিগোষ্ঠী বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে। জীবন বীমা ও স্বাস্থ্য বিমায় ব্যক্তিগত পলিসির উপর জিএসটি মুকুব হবে। বর্তমানে স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়াম যে রয়েছে সেই প্রিমিয়ামের উপর 18% জিএসটি দিতে হয় গ্রাহককে। জিএসটি মুকুবে মন্ত্রিগোষ্ঠীর সিদ্ধান্তের পর অপেক্ষা কাউন্সিল বৈঠকের। 13 সদস্যের ওই মন্ত্রিগোষ্ঠীতে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, মেঘালয়, পাঞ্জাব, তামিলনাড়ুর মন্ত্রীরা রয়েছেন। আসন্ন কাউন্সিলের বৈঠকে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমায় জিএসটি মুকুবে চূড়ান্ত শিলমোহর দেবে কেন্দ্র। 15 আগস্ট লালকেল্লায় ভাষণে জিএসটি ব্যবস্থায় সংস্কারে ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী नरेंद्र मोदी। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया। पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया और मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे, बहुत बड़ी सुविधा बढ़ेगी। স্বাস্থ্য বিমায় জিএসটি চালুর প্রতিবাদ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠিও দিয়েছিলেন তিনি। আমি একটা ব্যাপারে খুব শঙ্কিত এবং আমি দুঃখিত এবং আমি মর্মাহত। সেটা হচ্ছে কেউ বাড়ির জন্য লোন নিলে তার উপর জিএসটি বাড়িয়ে দিচ্ছে, তেমনি হেলথ ইন্স্যুরেন্সেও জিএসটি চালু করেছে। আমি বারবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে আবেদন করেছিলাম যে হেলথটা হচ্ছে মানুষদের ওয়েলথ, হেলথের ওপরে বাধা নিষেধ আরোপ করে ট্যাক্সেশন করা উচিত নয়। আমরা রাজ্য জিএসটি করে দিয়েছিলাম একটাই কন্ডিশনে, জিএসটির টাকাটা আমরা আমাদের প্রাপ্যটা পাবো, কিন্তু সেটা তো পাচ্ছে না, সেটা হচ্ছে না। গরিব লোকেদের সব কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে কিসের জন্য? অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত কি বলছেন শুনুন। মধ্যবয়স্ক লোক যারা আছেন বা বৃদ্ধ লোক আছেন, তারা নতুন করে পলিসি করতে গেলে তাদের প্রিমিয়ামের বোঝাটা অতিরিক্ত হয়ে যাচ্ছিল এবং তারা দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাদের ভবিষ্যতে যখন হসপিটালাইজেশন হতো বা হবে, সেই সময় তারা এইসবের সুবিধাটা পেতেন না। এটা আমি বলবো তৎক্ষণাৎ এটা করা উচিত। এটার জন্য অত দিওয়ালি অবধি অপেক্ষা করার দরকার নেই। জিএসটি কাউন্সিলের মিটিং অলরেডি ডিউ আছে অগাস্ট মাসে, এবং যদি সেটা এই জিএসটি কাউন্সিলের মিটিং এ পাস হয়ে যায় তাহলে আমার মনে হয় এটা তাড়াতাড়ি এটাকে, কারণ এটার জন্য কিন্তু সারা দেশব্যাপী এটার একটা আমি বলবো একটা অভিঘাত ছিল যে যাতে জিএসটিটা কমানো হয়।